হ্যালো, সো আজকে তোদের লাস্ট প্র্যাকটিক্যালটা দেখাবো, যেটা বাকি ছিল আমাদের দেখানো। সেটা হচ্ছে ওই মাইকেলিস মেন্টেনের যে ডিটারমিনেশন অফ দ্য মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট কে অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু রেট ইউজিং লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার রিগ্রেশন মেথড। ওকে, সো যাই হোক, এটা লাস্ট প্র্যাকটিক্যাল এক্সেলের জন্য দেখানো। আহ, আজকে পরের দিন যাদের পরীক্ষা আছে তারা খুব ভালো করে দিই, সেটাই অল দ্য বেস্ট। আর লিটারেলি আমি এখন 1টা 51 মানে এটাই 2টোর সময় এটা তৈরি করতে বসছি ভিডিওটা। সো দেখিস, ভুলভ্রান্তি হলে আমি সবকিছু দেখাবো না, শুধুমাত্র যেগুলো যেগুলো প্রয়োজন আমি সেগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো প্রথমে মাইকেলিস মেন্টেনে আমাদের কি কি বলে দিয়েছে সেগুলো একটু দেখে নে। এই যে 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 রেটের ভ্যালু দিয়ে দিয়েছে, মানে আমাদের এস আর ভি মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর ভিটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি সেগুলো সেগুলো লিখে নিয়েছি, যে যেগুলো দিয়েছে সেগুলো সেগুলো লেখা আছে, ঠিক আছে? তোরা ওখান থেকে টুকে নিবি যে যেগুলো যেগুলো দিয়েছে গিভেন গুলো, ঠিক আছে? এরপর আমরা আমরা এখানে কি কিভাবে ট্রিট করব, 1/s, যেটা 1/s টাকে আমরা ধরবো হচ্ছে তোর এক্স, এবং 1/v টাকে আমরা ধরবো ওয়াই। তো তার জন্য আমাকে 1/s বার করতে হবে। 1/s বার করার জন্য আমি কি করে, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে এবার 1 ডিভাইডেড বাই যে এস এর যেটা ছিল সেটা, এন্টার। এগুলো নর্মাল, তোরা জানিসই, পারবি, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। সেম 1/v ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এই যে ভি, এন্টার। ওকে, তারপরে কি, যে 1/, সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের হোল স্কোয়ার, ঠিক আছে? সরি সরি, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ 1/s তো আমরা অলরেডি বার করেছি, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু 1/sটা যেটা, সেটা টু দি পাওয়ার, সরি পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, আর এই সময় দেখা যাচ্ছে না, টু দি পাওয়ার 2 দিলাম। ওকে, দেন এটাকে পুরোটা পুরোটা নামিয়ে দিলাম। ওকে, এরপর আমাকে কি বলেছে, এগুলো কেন বার করছি তার রিজনও আছে, সবকিছু এক্সপ্লেন করা চাই, কিন্তু এই সময় এখন আর হচ্ছে না, তবুও আমি বলে দিচ্ছি। এই যে 1/v ইন্টু 1/s, ঠিক আছে? এটা এন্টার মেরে দিলাম, এটা নামিয়ে দিলাম, ঠিক আছে? এগুলো বার করছি কারণ আমাকে স্লোপ বার করতে কাজে লাগবে, কারণ আমরা জানি স্লোপের ফর্মুলা হচ্ছে তোর এক্স ওয়াই অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ ইন্টু ওয়াই অ্যাভারেজ বাই এক্স অ্যাভারেজ ইন্টু এক্স অ্যাভারেজের স্কোয়ার, এক্স স্কোয়ার অ্যাভারেজ ইন্টু এক্স অ্যাভারেজের স্কোয়ার, ঠিক আছে? ওটার জন্য আমরা এগুলো আপাতত বার করছি, ঠিক আছে? এরপর কি করবো, এরপর আমরা সবকটা ভ্যালুর অ্যাভারেজ বার করবো, ঠিক আছে? সেই অ্যাভারেজটা কি করে বার করবো, সহজ। আমি একটা জিনিস একটুখানি ফিগার আউট করে নিই, হ্যাঁ। অ্যাভারেজটা কি করে বার করবো, অ্যাভারেজটা কিছুই না, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে এক্সেল এর ইনবিল্ট ফাংশন আছে এফ ই এ আর এ জি, সরি, অ্যাভারেজ মানে ভুল করছিস, আমার থেকে কি হবে, অ্যাভারেজ দিলাম, দিয়ে এটাকে দিয়ে টেনে দিলাম, ঠিক আছে? ব্র্যাকেট শেষ, এন্টার। ওকে, দেন 1/v এর ক্ষেত্রেও আমরা অ্যাভারেজ করবো, সবকটা অ্যাভারেজ বার করবো কেন, কারণ ওই ফর্মুলাটাকে মেনটেন করতে চাইছি আমরা, যেটা দিয়ে আমরা স্লোপ বার করবো, সেই জন্য ইকুয়াল টু এ ভি ই আর এ জি অ্যাভারেজ দিয়ে এটাকে টেনে দিলাম। ওকে, আবার সেম আরেকটা কথা, যে অনেক কম্পিউটারে এটা আপডেট মানে ডাইরেক্টলি অ্যাভারেজ বা 1/s এর ভ্যালুগুলো নিয়ে নেয়, তোরা ওগুলো করবি না, ঠিক আছে? যদি ওটা দিয়েও দেয়, নিজে থেকে একবার করবি, তাতে ওটা ভালো হবে, কারণ যদি ওটা, তুই যদি ওটা অটোমেটিকলি করে নেয়, ভাবলি যে বাহ আমার টাইম বেঁচে গেল, করে নি, সেরকম করিস না, কারণ অটোমেটিক এই ক্ষেত্রে পরের ফর্মুলা দিয়ে কাজ করতে অসুবিধা হবে, হ্যাঁ? তখন দিশেহারা হয়ে পড়বি। এ ভি এ আর এ জি অ্যাভারেজ, অ্যাভারেজ দিয়ে এটা টেনে দিলাম, সহজ জিনিস, ব্র্যাকেট শেষ, এন্টার। ও বেশি বকলে বেশি সময় যাবে। সো এ ভি এ আর এ জি ই, বাবা অ্যাভারেজ মানে আমি জীবনে শিখবো না, এন্টার। ওকে, এরপর হচ্ছে আমাদের স্লোপ বার করতে হবে। স্লোপ বার করার যেটা আমি বললাম ফর্মুলার জন্য কি, প্রথমে হচ্ছে তোর এক্স ওয়াই অ্যাভারেজ। এক্স ওয়াই অ্যাভারেজ আমাদের কোনটা, এই যে এটা এটা এক্স ইন্টু ওয়াই, তার অ্যাভারেজ এক্স ওয়াই অ্যাভারেজ, ঠিক আছে? সেইটা মাইনাস মাইনাস হচ্ছে এক্স অ্যাভারেজ ইন্টু ওয়াই অ্যাভারেজ, এই যে এটা আমার হচ্ছে এক্স অ্যাভারেজ, ঠিক আছে? আর এটা হচ্ছে ইন্টু ইন্টু ওয়াই অ্যাভারেজ, এই ভাই হলো ওয়াই অ্যাভারেজ, ব্র্যাকেট শেষ, ডিভাইডেড বাই আবার ব্র্যাকেট শুরু। ব্র্যাকেট শুরুতে কি হচ্ছে, এক্স অ্যাভারেজ, এক্স স্কোয়ার অ্যাভারেজ, এই যে আমাদের এক্স স্কোয়ার অ্যাভারেজ, ঠিক আছে? ইন মাইনাস, মানে হচ্ছে এক্স অ্যাভারেজের স্কোয়ার, সরি, এক্স অ্যাভারেজের ভ্যালু কোনটা, এই যে এক্স আমরা কি ধরেছিলাম, এক্স আমরা ধরেছিলাম হচ্ছে 1/sটা, এক্স অ্যাভারেজ, সরি, কোথায় গেল,
টু এক্স অ্যাভারেজ তার হোল স্কোয়ার। ঠিক আছে, ইন্টার মারলাম। ঠিক আছে, আমি এখানে ভিম্যাক্স পেয়ে গেলাম। এবার ইন্টারসেপ্ট স্লোপ পেয়ে গেলাম। স্লোপ পেয়ে গেলে এবার ইন্টারসেপ্ট কি, ইন্টারসেপ্টের ভ্যালুটা কি? ইন্টারসেপ্ট বার করার জন্য আমার লাগবে হচ্ছে তোর এখানে ইন্টারসেপ্ট ছিল 1/Vmax। না, ইন্টারসেপ্টের ভ্যালুটা কি ছিল? লাস্টটা মিনিট, আমার এখানে হেডফোনের ইয়েও চলে যাচ্ছে। ইন্টারসেপ্ট ছিল হচ্ছে D11, D11 আই গেস, আমি লিখে মানে কি সময় নেই। হচ্ছে তোর 1/V অ্যাভারেজ মাইনাস, আচ্ছা ঠিক আছে, আমি তো এখানে সেলগুলো একই আছে, আমি এটা কপি করে নিচ্ছি। তোরা ওটা ফর্মুলা জানি তো করেও দিবি। আমি এখন অ্যাকচুয়ালি যে ইয়ারফোনটা ইউজ করছি সেখানের তোর চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো এটা শেষ হয়ে গেলে আমি আর রেকর্ডিং করতে পারবো না, সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব আমি করে নিতে চাইছি। ঠিক আছে, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। হচ্ছে না। ইন্টারসেপ্টের ফর্মুলাটা আমাকে বার করতে হবে। ইন্টারসেপ্টের ফর্মুলাটা কি? ইন্টারসেপ্টের ফর্মুলা বলছে এখানে মানে হচ্ছে 1/V মাইনাস 1/V। 1/Vটা হচ্ছে মানে হচ্ছে ওয়াই মাইনাস, আরে ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, ওটা করলে হয়ে যেত। ওয়াই মাইনাস হচ্ছে সি থার্টিন আই গেস হচ্ছে স্লোপ, স্লোপ ইন্টু সি ইলেভেন মানে হচ্ছে 1/s এর অ্যাভারেজ। 1/V। ঠিক আছে, মিলে গেছে। এবার ভিম্যাক্স আর কেম্যাক্স বার করবো। ঠিক আছে, ভিম্যাক্স এর ভ্যালুর জন্য আমাদের কি বার করতে হবে? ভিম্যাক্স ইজ ইকাল টু 1/c, ইজ ইকাল টু 1/c, 1/c। সি এর ভ্যালু হচ্ছে তোর এই যে ইন্টারসেপ্ট এন্টার। ঠিক আছে, আর কে এম এর ভ্যালু হচ্ছে ইকুয়াল টু হচ্ছে এটা ফর্মুলা থেকে ভিএম ইন্টু ভিম্যাক্স ইন্টু ইন্টু হচ্ছে তোর স্লোপের ভ্যালু হচ্ছে এইটা। ঠিক আছে, ফর্মুলাগুলো তোরা জানিস, থিওরিটিক্যাল থেকে পেয়ে যাবি। ওই জন্য এগুলো আমি আর এক্সপ্লেন করছি না, অত সময়ও নেই আমার, হেডফোনের চার্জ শেষ হয়ে গেছে। এবার ভিক্যাল আর এসআর, ঠিক আছে, এইগুলো আমাদের বার করতে হবে। এবার ভিক্যালটা আমি বার করবো কি করে? ভিক্যাল বার করার জন্য ফর্মুলা আছে। এটা হচ্ছে তো লিনিয়ার মেথডে আমি লিনিয়ার মেথডের ক্ষেত্রে আমি ভিম্যাক্স আর ভিএম কেএম পেয়ে গেলাম। এবার আমরা নন লিনিয়ার মেথডে বার করতে বলবো। দেখ এখানে প্রথমে বলে দিচ্ছি, লিনিয়ার মেথডে প্রথম ফার্স্ট টাইম বার করতে এই যে লিনিয়ার মেথডে, তারপরে হচ্ছে নন লিনিয়ার মেথডে। আর হ্যাঁ হ্যাঁ, এইগুলো মনে রাখিস যে ধর এখানে এক্স মানে এই কলমে এটা লিখতে বলেছে, C17 সেলে, এই যে C17 সেলে তোর এসআরটা লিখতে বলেছে। আমি এখানে এসআরটা C17 হয়তো লিখছি না, আমি D17 লিখছি। ঠিক আছে, সেগুলো ঠিকঠাক করে যেমন বলবে সেই হিসাবে করবি। এগুলো তো নর্মালি আমি দেখাচ্ছি আর কি। এবার ভিকালের জন্য কি হবে? ভিকাল ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু দিয়ে হচ্ছে ভিকল ইকুয়াল টু দিয়ে হচ্ছে ভিম্যাক্স। আচ্ছা হ্যাঁ, তার আগে তোকে ভিম্যাক্স আর এটা ধরে নিতে হবে যে ভিম্যাক্স আর আর ম্যাক্স, ভিম্যাক্স আর হচ্ছে আর ম্যাক্স, ভিম্যাক্স আর হচ্ছে তোর কি ম্যাক্স, সরি কি ম্যাক্স। ওকে, ভিম্যাক্সটা ধরে নিচ্ছি। ভিম্যাক্স এর ক্ষেত্রে গেস ভ্যালু হয়, ভিম্যাক্স এর ক্ষেত্রে গেস ভ্যালু হচ্ছে 0.1, আর কেম্যাক্স এর ক্ষেত্রে গেস ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এটা দিয়ে আমরা স্টার্ট করি। আহ, তাই তো হয় ভিম্যাক্স এর ক্ষেত্রে, হ্যাঁ 0। এবার এবার এখানে আমরা করবো, এই জন্য ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দিয়ে হচ্ছে ভিম্যাক্স ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, যেহেতু ভিম্যাক্সটা সবার ক্ষেত্রে এক, সেই জন্য আমি এটাকে তোর ডলার দিয়ে ডিনোট করতে হবে। সরি, ভুল হয়ে গেল, F4। হ্যাঁ, ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে তোর ভিম্যাক্স ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে কেম্যাক্স প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। কেম্যাক্সটা যেহেতু তোর ডলার দিয়ে রাখতে হবে, প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। ওকে, ব্র্যাকেট এন্ড এন্টার। ঠিক আছে, ভিকালটা বেরিয়ে গেল যেমন আমি এরকম ভাবে টেনে দিলাম। ঠিক আছে, এবার এসআরটা কি করে বার করবি? এসআরটা সহজ, হচ্ছে ভি, এই যে ভি এর ভ্যালু, সরি, ইকুয়াল টু হচ্ছে ভি এর ভ্যালু
ভি এর ভ্যালু মাইনাস হচ্ছে তোর ভিকালের ভ্যালু, সেটা হচ্ছে তোর স্কোয়ার করতে হবে, ঠিক আছে, সাম অফ রেসিডিউ এর মান। ঠিক আছে, আমি এগুলো বললে খুব ভালো হতো, বাট সময়ের অভাব, ভিডিও লম্বা হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল। আর এসএসআর কি করে বার করতে হবে, এইটারই সাম করে দেবো, ঠিক আছে। এস ইউ এম, তোর বাবা কমপ্লিট করতে পারবো না কি, ঠিক আছে, এখানে এটাই করে দিলাম, ইকুয়াল টু মেরে দিলাম, ঠিক আছে, এটা একটা ভ্যালু হলো, ঠিক আছে, এটা কে এম কে ভিম্যাক্স, ভিম্যাক্স আর কে ম্যাক্স এটা গেস ভ্যালু, আর এখান থেকে আমরা এগুলো বার করলাম। জি, কত পার্সেন্ট চার্জ আছে, 40%-এ কেন এরকম দেখাচ্ছে? যাই হোক, ওকে, এটা আমরা পেয়ে গেলাম। এইবার আমাদের বলেছে সলভার মেথডে তোকে সলভ করতে, ঠিক আছে, এই যে ভিম্যাক্স ভিম্যাক্স দেখ পার্টিকুলার গেস ভ্যালুস তোকে নিয়ে নিয়েছে, গেস ভ্যালুটা তো আমি বলে দিচ্ছি, মানে ভিম্যাক্স এর গেস ভ্যালুটা তুই 0.1 থেকে তুই 0.3 পর্যন্ত নিতে পারবি, আর কেম্যাক্স এর ভ্যালুটা তুই 1 থেকে 10 এর মধ্যে নিতে পারবি, ঠিক আছে, আমি 0.1 আর 1 নিয়েছি, সেটা নিয়ে আমি কাজ করছি, দেখা যাক কি হয়, ঠিক আছে। এরপর হলো এরপর হচ্ছে আমরা সলভার ইউজ করবো। সলভার কি করে ইউজ করবো, সলভার ইউজ করার জন্য আহ তোর বাবা এটাকে সরানো যাবে না নাকি? সলভার ইউজ করার জন্য আমাকে এটা ফুল স্ক্রিন করতে হবে, হ্যাঁ। সলভার ইউজ করার জন্য আমরা এখানে গেলাম ডাটাতে, ঠিক আছে, ডাটাতে এখানে সলভার আছে, ঠিক আছে, সলভারে গেলাম। এরপর আমরা কি কি সেল সিলেক্ট করবো দেখ, যখন তুই সেট অবজেক্টিভ বলবি বা সেট সেল থাকবে, সেট সেলের ক্ষেত্রে আমরা সিলেক্ট করবো যেটা এসএসআর এর ভ্যালু, সেটা সিলেক্ট করলাম। আর এখানে ভ্যালু অফ করবো জিরো, জিরো, ওকে, বাই চেঞ্জিং দ্য ভ্যারিয়েবল করবো ভিম্যাক্স আর কেম্যাক্স এর দুখানে ভ্যালু একসাথে সিলেক্ট করে, ঠিক আছে। এরপর অপশান, অপশানসে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, অপশানসে আরেকবার দেখি, হ্যাঁ, সরি, এক্সেল, এটাকে আমাকে ছোট করতে হবে, না তো আমার প্রবলেম হয়ে যাবে একটা, হ্যাঁ, অপশানের কারণ আমাকে এটা দেখতে হবে না, সরি সরি, একটা জিনিস দেখি, হ্যাঁ, অপশানসে তোকে এবার অপশানসে যাবি, চলে গেল অপশানস, অপশানসে দেখ আমার একটা জিনিস আগে দেখে নে, সেখানে হচ্ছে তোর অপশানস এখানে বলে দিয়েছে তোকে কি কি ভ্যালুগুলো দিতে হবে, এখানে কি বলেছে যে তোর এখানে কনস্ট্যান্ট বা প্রিসিশন, ঠিক আছে, প্রিসিশন তোকে বলেছে 10⁻15, এই যে এখানে দেখ প্রিসিশন আছে, কনস্ট্যান্ট প্রিসিশন 10⁻15 বসাবি, ঠিক আছে, টলারেন্স হচ্ছে 0.1, টলারেন্সটাকেই আবার অন্য একটা নাম দিয়েও বলে, সেটা হচ্ছে ইন্টিজার অপটিমালিটি, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে 0.1 বসাবি, জিআরজি নন লিনিয়ারকে কনভার্জেন্স থেকে 1 × 10⁻515 ওটাও বসাবি, আর হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে ফরওয়ার্ড করবি, আর র্যান্ডম সিট জিরো করবি, ঠিক আছে। আমি এগুলো এখানে যা যা বলেছি সেগুলো দেখে দেখে করবি, আমার একটা স্ক্রিনের মধ্যে আসে না বলে আমি এইভাবে আমার মনে আছে আমি করে দিচ্ছি, দেখ 1 e⁻−15, ওকে, এখানে হচ্ছে তোর ইন্টিজার করা হচ্ছে 0.1, 0.1, ওকে, তারপরে হচ্ছে এখানে হয়ে গেল, তারপর জিআরজি নন লিনিয়ারে এই সেম ভ্যালুই থাকবে, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে, হ্যাঁ, সবার ক্ষেত্রে যেমন যা কোশ্চেন থাকবে। হ্যালো, সো আমরা কোথায় ছিলাম, একটু মাইক্রোফোনের প্রবলেম হয়েছিল, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো আমরা কোথায় ছিলাম, হ্যাঁ, যে জিআরজি নন লিনিয়ারে আমরা এখানে ভ্যালুগুলো দিচ্ছিলাম, যে ইন্টিজার অপটিমেটলি 0.1 হয়েছিল, আর এটা আমরা 1 × 10⁻15 যেগুলো বলে দেওয়া ছিল, ঠিক আছে, কনভার্জেন্স ভ্যালুটাও 1 × 10⁻15 হবে, ঠিক আছে, বারবার লিখছি না, এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল+C, এখানে কন্ট্রোল+V, এটা অটোমেটিক করতে বলেছিল আই গেস, ইউজ অটোমেটিক স্কেলিং, জিআরজি নন লিনিয়ারে, এখানে এগুলো সব ঠিকঠাক আছে, পপুলেশন সাইজ র্যান্ডম স্পিড জিরো করে দিয়েছি, 0.75, 100, পপুলেশন সাইজটা জিরো হওয়ার কথা যদিও, ওকে। এরপর এখানে রিকোয়ার বন্ড ভেরিয়েবল সেটা ছিল, সেটাকে চেক করতে বলেছিল, ওকে করলাম, ওকে করে এবার এখানে আমরা সলভ করব, ঠিক আছে, সলভ করলে এইখানে এগুলো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, ওকে, এই যে করলাম, এখানে এটা এলে ঘাবড়াবে না, ওকে করে দিলাম, ওকে। এবার দেখা যাক তাহলে কি হলো, যে আমাদের যে ভিম্যাক্স আর কিম্যাক্সটা চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে, আর আমাদের এখানে এটাও চেঞ্জ হয়ে গেল, মানে এসএসআরটাও চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আমরা অ্যাকচুয়াল এই ভ্যালুটা এবার ক্যালকুলেট করতে পারি, মানে আমরা কি দেখি, আমরা দেখবো যে মানে আমাদের ধরো এই যে
সরি ধরো বলছি ধর। আমরা লিনিয়ার কম্বিনেশনের ক্ষেত্রে আমরা কি বার করেছিলাম, ওটা তো আমরা নর্মাল মেথডে বার করেছিলাম, এটা অ্যাকুরেট প্রায়। এই যে ভিম্যাক্স এর ভ্যালু করেছে তো 5.8, ঠিক আছে, এখানে আমাদের কত 5 পয়েন্ট, তোর বেরিয়েছে 5.7, তাহলে কি কাছাকাছি ক্লোজ। কেএম এর ভ্যালু মানে কেম্যাক্স এর ভ্যালু আমাদের আগের বারে বেরিয়েছিল কি 1.4 ইন্টু 1.04 ইন্টু 10⁻⁴, ঠিক আছে। আর এখানে আমাদের হয়েছে 9.5, বুঝতেই পারছিস এটা তো প্রায় সেম, ইন্টু 10⁻⁵, যেহেতু এটা নয়ের আরো একটুখানি বাড়লে 1 পয়েন্ট হলে 10⁻⁴ হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে, 1 ইন্টু 10⁻⁴ হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই আমাদের ছিল। লাস্টলি যেটা বলে দিই যে সবকিছুর ক্ষেত্রে তোরা এগুলোকে একটুখানি সার্কেল মানে বক্স টক্স করে দিবি, এগুলোতে নাম্বার থাকে কিনা ঠিক বলতে পারছি না, কিন্তু এগুলো করা উচিত। হ্যাঁ, এগুলোতে বেশি সময় লাগবে না, এক্সেলের প্র্যাকটিক্যাল এমনি দেখ না, আমি ভিডিওতে 15 মিনিটের ভিডিওর মধ্যে খতম করে দিচ্ছি, তোর তো আরো কমই লাগবে, ওখানে অনেক সময় পাবি, অসুবিধা হবে না, পরীক্ষায় ভালোই হবে। সত্যি কি জ্ঞান দিচ্ছি। তো চলো, আমি এবার এইটাকে পোস্ট করতে হবে। আই গেস আজকের মতো এখানেই শেষ, আর কোনো কোয়েশ্চেন কোয়ারি থাকলে তো পরে জেনে নিস আমার থেকে। 2:17, গুড নাইট।